সালমান শাহ আসল খুনি কে সেটা পুরো বাংলাদেশ জেনে গিয়েছেন, কিন্তু সালমান শাহকে কিভাবে খুন করা হয়েছে অথবা সেই রাতে সালমান শাহের সাথে কি ঘটেছিল সেটা এখনো পর্যন্ত কেউ জানেন না। সালমান শাহ মামা নিজের মুখে বলেছিল এবং সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলতেছি। 30 বছর পরে বাংলাদেশের সুপারস্টার সালমান শাহকে খুন করেছেন ডন। 30 বছর পরে গিয়ে এখন পুরো বাংলাদেশ জানা গিয়েছে। এই কথা থেকে একটা কথা প্রমাণ হয় যে পাপ কখনো বাপকে ছাড়ে না, কিছু না কিছু রটে, কিছু না কিছু বটে। চোর যখন চুরি করে সে কিছু না কিছু ফল রেখে যায়, যেই ভুল দিয়ে পুলিশ তাকে ধরতে পারে কিংবা আইন প্রশাসন তাকে ধরতে পারে। সেই দিন রাতে সালমান শাহের সাথে কি ঘটেছিল, যখন সালমান শাহ তার বউর সাথে মানে সামিরের সাথে ঝগড়া হয় এবং তাদের ডিভোর্স হওয়া নিয়ে কথা হয়েছিল, তারা সকালে ডিভোর্স দিবে, মানে সালমান শাহ সামিরাকে সকালে ডিভোর্স দিবে এবং সন্ধ্যাবেলায় সালমান শাহ বাথরুম থেকে মানে ওয়াশরুমে ঢুকে তার মামাকে ফোন দেয় এবং তার মামাকে ফোন দিয়ে বলে যে মামা আমি কালকে সকালে সামিরাকে ডিভোর্স দিয়ে তোমার বাড়িতে আসবো বিমানে, প্লেনে করে তোমার বাড়িতে কয়েকদিন থাকবো। মামাকে এটা বলার পরে সে বাথরুম থেকে বের হয় এবং সে যখন বাথরুমে কথা বলতেছিল মামার সাথে, তখন সামিরা ঘর থেকে সবকিছু শুনে যায়। শুনে যাওয়ার পরে সে যখন রাতে ঘুমায় যায়, সালমান শাহ কিন্তু ফ্লোরে ঘুমিয়েছিল। যখন সে ঘুমিয়ে যায় তখন সামিরা তার গুন্ডাদেরকে কল দিয়ে আনে, মানে ডনকে। তো আনার পরে তারা সবাই মিলে তাকে ধরে ক্লোরোফিল্ম নামে একটা এসিড দিয়ে তাকে প্রথম অচেতন করে ইঞ্জেকশনের মাধ্যমে। এরপর তাকে নিশ্চিতভাবে মারা হয়। মারার পরে তাকে দড়ি দিয়ে মানে ফ্যানের সাথে বেঁধে দেওয়া হয়, যাতে সবাইকে বুঝতে পারে যে ফাঁস খেয়েছে মানুষ এতই বোকা। কারণ তারা জানে বাংলাদেশের আইন প্রশাসন বোকা, তাদেরকে বোকা বানানো কোনো ব্যাপারই না। এমন ভাবে বেঁধে দিয়েছে পা কিন্তু মাটির সাথে মানে বিছনার সাথে লেগে আছে এবং সেটা ঘটেছিল রাতে 3টার সময়। সেখানে অনেক মারামারি হয়েছিল। পাশের বাড়ি থেকে একজন সাক্ষী দিয়েছিল যে রাতে 3টার সময় তাদের ঘরের মধ্যে অনেক শব্দ শোনা গিয়েছে। আমরা মনে করেছিলাম স্বামীরা অথবা সালমান শাহর মধ্যে ঝগড়া হচ্ছে, কিন্তু আসলে তাকে খুন করা হচ্ছে, নিশ্চিতভাবে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হচ্ছে। সকালে স্বামীরা কি নাটক করেছে, সে যখন দরজা খুলে সে নাকি দেখে যে সালমান শাহ আত্মহত্যা করেছে। এরপরে সে সুন্দর করে তার কাজের লোকজনকে ডেকে কাছে দিয়ে দড়িটাকে কেটে সালমান শাহকে নিচে নামায়। এখন কথা হচ্ছে এরপরে সালমান শাহকে নামানোর পরে তাকে গোসল করায়, গোসল করানোর পর তাকে শর্ট প্যান্ট পরিয়ে দেয়। মানে সে নিশ্চিত হয়ে গিয়েছে সালমান শাহ মরে গিয়েছে, কারণ সে নিজেই মেরেছে। সে তো নিশ্চিত সালমান শাহ যে মরে গিয়েছে। যদি অন্য কেউ হতো তাহলে সে চিৎকার করতো, এরকম আত্মহত্যা করছে বা সুইসাইড করছে সে চিৎকার করতো। এরপর বাড়ির আশেপাশে মানুষজনকে ডাকতো বা তা সালমান শাহর মাকে ফোন দিত, পুলিশকে ফোন দিত কিংবা হাসপাতালে নিয়ে যেত। কিছুই করে নাই স্বামীরা। তাহলে বুঝতেই পারছেন, এই থেকে প্রমাণ হয় যে সে নিজেই খুন করেছে, আর বাংলাদেশের প্রশাসন এতদিন কিছুই করতে পারে নাই। বুঝতে পারছেন? যাই হোক, প্রমাণ ছাড়া তো আর কিছু করা যায় না, এখন প্রমাণ হয়েছে। এই কথাগুলো সালমান শাহর মামা নিজের মুখ থেকে বলেছে, স্বীকারোক্তি দিয়েছে, নিজের মামা বলেছে এই কথাগুলো। এবং তার মাও খুব কষ্ট পাচ্ছে। 30 বছর ধরে লড়াই করে যাচ্ছে তার মা এবং তার মামা, যে আমার ছেলেকে খুন করা হয়েছে, আমার ছেলের বিচার চাই আমি। বাংলাদেশের আইন প্রশাসনের কাছে হাত জোড় করছি, সুষ্ঠুভাবে বিচার করুন।